জীবনের মূল কষ্ট মায়ের পোষা বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া। মানম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আম্মা জানের খেদমত করবেন, বাবা জানের খেদমত করবেন, এটাও আপনার ইবাদত। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান তো এমন আছে, সন্তানেরা বাবা মার খেদমত করে না, বাবা মার খোঁজ খবর রাখে না। আবার বলে অমুক নেত্রী আমার মায়ের চাইতে বড় মা, আমার মা মরলেও যতটুক না কেঁদেছি, আমার নেত্রী মরলে আমি তার চেয়ে বেশি কেঁদেছি। বলে না? অনেকে তো এমন আছে নিজের মারে রাখে বৃদ্ধাশ্রমে, আর শাশুড়ির জন্য নিয়ে যায় ফল ফ্রুট, নিয়ে যায় কিনা? ওরে যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন ওই মায়ের পায়ের নিচেই হলো তোমার জান্নাত। যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, পেটে ধারণ করার পর ওই মা যখন খাইতে বসে, ওই মা যখন খাইতে বসে বসতে যায়, শুইতে যায়, তুমি যখন তোমার শরীরের স্ট্রাকচার যখন পেটের ভিতরে মায়ের গর্ভের ভিতরে স্পষ্ট হয়ে যায়, মা যখন বসতে যায় পেটে একটা লাথি মারো, মা দাঁড়ায়া পড়ে। যখন তুমি মা শুইতে যায় একটা লাথি মারো, মা শুইতে পারে না। আবার যখন ওই মায়ের কাছে তুমি, মা যখন খাইতে যায় তুমি আবার লাথি মারো, মা আর খাইতে পারে না, প্লেট রেখে উঠে চলে আসে। আবার যখন তুমি জন্মগ্রহণ করো, পৃথিবীর ভিতরে সায়েন্স বলে একজন মানুষ 48 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে তখন ওই মা 56 থেকে 54 সেলসিয়াস ডিগ্রি কষ্ট হয়। এই কষ্ট সহ্য করিয়া আমার আপনার আম্মা দুনিয়ার বুকে পাঠায়া দিলেন। আর ওই মা যখন তোমার দুনিয়ার বুকে নাই, ওই মা যখন দুনিয়ার বুকে থাকবে না, ওই মা যখন তোমার সামনে থাকবে না, তখন তুমি বুঝতে পারবা তোমার ওই মায়ের কি মর্ম। আমাদের মাঝে তো অনেক মানুষ এমন যাদের মা দুনিয়ার বুকে নাই। অনেকে তো এমন আছে আসিয়া বলে হুজুর একটু আমার মায়ের জন্য দোয়া করবেন। বলে কেন? বলে হুজুর কিছুদিন আগেই তো হলো আমার মা ইন্তেকাল করেছে, আমি আমার মার জন্য বাজার থেকে কাফনের কাপড় কিনিয়ে আনলাম। মহিলারা আসিয়া আমার মায়ের গোসলের জন্য পানি গরম করিল, পানি গরম করিয়া আমার মাকে গোসল করায়া দিল। অনেক আম্মা জানেরা বলেন হুজুর আমার মায়ের জন্য তো আমি নিজেই পানি গরম করছি, আবার আমি নিজে আমার মাকে গোসল করাইলাম, আবার কাফন পরাইলাম। হুজুর আমার মাকে আমি আমার নিজের হাতে আমার মাকে কবরে শুয়াইলাম,
আমার মা কবরে আমি নিজ হাতে শুয়াইলাম। হুজুর সহ্য করতে পারি না যখন মায়ের ওয়াজ করে বলতো মা তুমি কখন আসবা। হুজুর আমি যখন চাকরি থেকে বাড়ির দিকে আসতাম, আসতি পথে আমার মা বারবার ফোন দিত আর বলতো রে বাবা তোমার আসতে কত সময় দেরি হবে। ও মায়েরা বাবারা শুনিয়া নেন, সন্তান ঢাকা থেকে বাড়িতে আসবে ফেরিঘাটে লঞ্চে করে। সন্তান লঞ্চে উঠল, ঈদের সময় বাড়িতে যাইবে, বাবা মার সঙ্গে ঈদের উদযাপন করবে, ঈদের আনন্দ ভাগাভাগি করবে। সন্তান লঞ্চে করিয়া বাড়ির দিকে আসবে। রাত্রের ভিতরে সন্তান লঞ্চে উঠিয়া মাকে ফোন দিয়া বলে রে আম্মা লঞ্চে উঠছি গো মা, বাড়িতে চলে আসবো। নদী পার হইতে পারলে আমি বাড়িতে চলে আসবো। ও মা তোমরা রাত্রে খাইও না, একসাথে আসিয়া বাবা মা ভাই বোনদের সাথে নিয়া একসাথে আনন্দ করিয়া আমরা ভাত খাইব। মা তোমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনছি, বাবারে বলিয়া দিও। বাবার জন্য একটা পাঞ্জাবি কিনছি, বোনেদের বলে দিও তাদের জন্য উপহার নিয়ে আসছি, ভাইদের জন্য প্যান্ট শার্ট নিয়ে আসছি। আমা তাদেরকে সবাইকে জায়গায় রাখো, আমি আসতেছি। লঞ্চে উঠছি মা, নদী পার হইলে ও মা আমি তোমার বাড়ি চলে আসবো মা। এইটা বলিয়া সন্তান ফোন কাটিয়া দেয়। লঞ্চ নদীর মাঝ মুহূর্তে আসার পর আজমুকা যখন বাতাস আসে, বাতাস ঝড় আসে, সিডর আসে, সিডরের ভিতরে লঞ্চটা ডুবিয়ে যায়। লঞ্চটা ডুবিয়ে যাওয়ার পর সন্তান লঞ্চের ভিতরে থাকে, পানির তলে যায়, সন্তান মারা যায়। ডুবুরিরা লঞ্চ উঠায় সন্তানকে যখন পায়, লঞ্চের ভিতরে সন্তানের কাপড় চোপড় পকেটের ভিতরে দেখে বাবার নম্বর, মায়ের নম্বর। মায়ের কাছে বাবার কাছে ফোন দিয়া বলে আব্দুল করিমের মা তোমার যেই সন্তান বাড়িতে যাওয়ার কথা ছিল, ও আব্দুল করিমের বাবা তোমার ওই সন্তান আর বাড়িতে যাইবে না, আর বাড়িতে যাইবে না। রাত্রে লঞ্চ ডুবে যাইয়া তোমার সন্তান মারা গেছে। মাই খবর শুনিয়া একটা চিৎকার দিয়া মা জমিনে পড়িয়া গেছে। মা জমিনে পড়িয়া যাইয়া মা শুধু কান্নাকাটি করে আর কান্নাকাটি করে। ওদিকে অ্যাম্বুলেন্সে করিয়া সন্তানের লাশ বাড়ির সামনে আসিয়া হুইসেল দেয়, আর মা বলে রে আমার সন্তান, ও অন্য সন্তানেরা দেখ তোদের ভাই আসার কথা ছিল হেঁটে, আসিয়া আমাকে লাল শাড়ি দিবে, তোর বাবাকে পাঞ্জাবি দিবে, তোদের জন্য গিফট নিয়ে আসছে। আজকে দেখ দেখ তোর ভাই হাঁটিয়ে আসতেছে না, আজকে তোর ভাই কফিন বন্দি হয়ে আসছে। তোর ভাই আর আসিয়া আমাকে মা বলবে না, তোর ভাই আসিয়া আর আমাকে মা বলবে না, তোর বাবাকেও বাবা বলবে না, তোদেরকেও আর ভাই বলবে না। এই মায়ের মনে বাবারা কষ্ট দিও না। ও যুবক ভাইরা, এই বাবার মায়ের কোলে মনে তোমরা কষ্ট দিও না। এই মা তোমার আমার জন্য এত কষ্ট করেন। জীবনের মূল কষ্ট মায়ের পোষা বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে
কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলাম মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া